ম্যাডাম স্যার, আমি কি ভেতরে আসতে পারি? আসুন। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। বসুন। ধন্যবাদ। আচ্ছা, রিমা সিংহ রায়, হ্যাঁ স্যার। নিজের সম্পর্কে কিছু বলুন। আমার নাম রিমা সিংহ রায়। আমি নদিয়া জেলার চাকদা ব্লকের তাতলা গ্রাম থেকে আসছি। আমি 2012 সালে মাধ্যমিক, 2014 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং শিক্ষকতার পেশায় আসার জন্য আমি 2014-16 সেশনে নদিয়া জেলার ডায়েট থেকে আমি আমার ডিএলএড কোর্সটি সম্পূর্ণ করি এবং তারপরে 2016-19 সেশনে আমি ইংরাজি বিষয়ে স্নাতক পাশ করি। আচ্ছা, আপনি তো টিচার হতে চলেছেন, তো প্রথমে এটা বলুন যে টিচার ওয়ার্ডটি কোন জেন্ডারের মধ্যে পড়ে? স্যার, টিচার ওয়ার্ডটি কমন জেন্ডারের মধ্যে পড়ে। আচ্ছা, তো আপনি এটা কি বলতে চাইছেন যে টিচার ওয়ার্ডটি জেন্ডার নিউট্রাল একটা ওয়ার্ড? হ্যাঁ স্যার, অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো ট্রান্সলেট করুন তো, আমি যদি রাজা হতাম কি হবে সেটা? ইফ আই ওয়ার এ কিং। কিং, কি সেন্টেন্স এটা? এটা হচ্ছে মানে এটা অবিশ্বাস্য বা অকল্পনীয় একটা সেন্টেন্স। অকল্পনীয়। আচ্ছা, ধরুন আপনার বিরুদ্ধে একটা সিচুয়েশন তৈরি হলো স্কুলে আর কি, আপনি কোনো বাচ্চাকে পানিশ করলেন বা কোনো একটা সিচুয়েশন তৈরি হলো, তো একজন গার্ডিয়ান এসে হেডমাস্টারের কাছে আপনার বিরুদ্ধে নালিশ করলো, বিষয়টা কীভাবে ট্যাকেল করবেন? অবশ্যই আমি প্রথমে জানতে চাই, মানে দেখবো যে আদৌ আমি বিষয়টার সাথে জড়িত কিনা বা আমার বিরুদ্ধে কোনো ভুল অভিযোগ আনা হচ্ছে কিনা, এবং তারপরে অবশ্যই আমি গার্জিয়ানদের সাথে কথা বলবো যে কোন বিষয়ে তিনি আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনলো, এবং তাকে বোঝানোর চেষ্টা করব যে এই ধরনের কাজ আমি কখনোই করব না যাতে কোনো স্টুডেন্টদের ক্ষতি হয়। তো যদি তখন সে না বোঝে, আমি অবশ্যই বিষয়টি আমার প্রধান শিক্ষকের কাছে মানে তুলে ধরবো এবং তার হাতে ছেড়ে দেবো, যাতে তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমি মেনে নেব। আচ্ছা, প্রান্তিক স্তরে ধরুন কোনো একটা প্রান্তিক এরিয়া এলাকা, সেখানে একটা প্রাইমারি স্কুলে আপনি পড়াচ্ছেন, এরকম একটা ক্লাসরুমে আপনি কিভাবে ওই ক্লাসরুমের সঙ্গে টেকনোলজিকে ইন্টিগ্রেট করবেন? অবশ্যই এখনকার যুগে টেকনোলজিটা অনেকটাই এগিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি শিশুদের যখন পড়াবো, ক্লাসে যে চ্যাপ্টারগুলো বা বইয়ে যে গল্প কবিতাগুলো পড়াবো, আমি চেষ্টা করব সেইগুলো যদি আমি কোনো ডিজিটালি তাদেরকে কোনো ভিডিওগ্রাফির মাধ্যমে যদি সেটা আমি পড়াতে পারি, তো অবশ্যই সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে ডিজিটালি ক্লাসটাকে একটু কনভার্ট করতে। আচ্ছা, এডুকেশন সিস্টেমটা কেমন হলে ভালো হয় আপনার মনে হয়, ইনক্লুসিভ নাকি এক্সক্লুসিভ? এডুকেশনটা অবশ্যই যারা স্পেশাল চাইল্ড তাদের ক্ষেত্রে ইনক্লুসিভ হওয়াটাই ভালো, এবং যারা নর্মাল চাইল্ড তাদের ক্ষেত্রে এক্সক্লুসিভ এডুকেশনটাই আমার মনে হয় ভালো। তাহলে আপনি বলতে চাইছেন একটা স্কুলে একটা ক্লাস একই রকম এনভায়রনমেন্ট, একই সঙ্গে আপনি ইনক্লুসিভ আর একই সঙ্গে এক্সক্লুসিভ ক্লাস রাখবেন, সেটা কীভাবে সম্ভব? না, অবশ্যই সেটা সম্ভব না, তবুও আমি চেষ্টা করব যে ইনক্লুসিভ যারা স্পেশাল চাইল্ড হবে তাদের দিকে একটু মানে বিশেষভাবে নজর দিতে, এবং যারা আমার নর্মাল চাইল্ড হবে তাদেরকে আমি যে ছন্দ বা গতিতে পড়াই সেই গতিতেই আমি পড়ানোর চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, লার্নিংটা কেমন হওয়া উচিত বলুন তো একটা ক্লাসরুম সিচুয়েশনে? সেটা কি জয়ফুল হবে নাকি সিরিয়াস লার্নিং হবে? না, অবশ্যই জয়ফুল লার্নিংটাই বাচ্চাদের কাছে বেশি গ্রহণীয় এবং তারা তার মধ্যেই শিক্ষা গ্রহণ করতে পছন্দ করে। আচ্ছা, যেহেতু আপনি বললেন আপনার সাবজেক্ট ইংলিশ, তো আপনি এটা কাজ করুন, আপনি মডার্ন সোশ্যাল ট্র্যাজেডির একটা এক্সাম্পল দিন তো। মডার্ন সোশ্যাল ট্র্যাজেডির একটা এক্সাম্পল হচ্ছে দ্য ডেথ অফ এ সেলসম্যান বাই আর্থার মিলার। আর কেউ আর কোনো কিছু আছে আপনি যেটা পড়েছেন আপনার পাঠ্য ছিল? না স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, বেশ, ঠিক আছে। হোয়াট ইজ নাউন? নাউন হচ্ছে কোনো জিনিসের নামকেই ম্যাডাম নাউন বোঝায়। হোয়াট ইজ শর্ট স্টোরি? শর্ট স্টোরি হচ্ছে যে স্টোরিটা মানে পড়ার পরেও আমাদের আত্মতৃপ্তি হয় না, মানে মনে হয় যেন শেষ হয়েও সেটা শেষ হলো না, সেটাই শর্ট স্টোরি। আচ্ছা, একটা উদাহরণ দিন শর্ট স্টোরি, ইংলিশ শর্ট স্টোরি। ইংলিশ শর্ট স্টোরির একটা উদাহরণ হচ্ছে আমরা বলতে পারি মালগুড়ি ডেইজ বাই আর কে নারায়ণের, তার কিছুটা অংশ একটা শর্ট স্টোরি হিসেবে আমাদের পাঠ্য ছিল। আচ্ছা, হোয়াট ইজ সনেট? সনেট হচ্ছে 14 লাইনের পোয়েম, যেটা কিনা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। আচ্ছা, একজন ইংলিশ সনেট রাইটারের নাম বলুন। অবশ্যই একটা উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে একজন বিখ্যাত সনেট রাইটার। হ্যাঁ। চেঞ্জ দ্য ভয়েস, এর ভয়েস চেঞ্জ করুন। লেট দ্য ভয়েস টু বি চেঞ্জড। আচ্ছা, আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না, এটা ট্রান্সলেট করুন। আই কান্ট রিমেম্বার এনিথিং দিস টাইম। এটার ন্যারেশন চেঞ্জ করুন। এনিথিং দিস টাইম, এটা মনে পড়ছে না আমার এই মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে। আপনি ধরুন ক্লাসে গেছেন, বাচ্চারা বললো যে ম্যাডাম একটা রাইম শোনান, তো কিভাবে শোনাবেন একটু দেখান। ধন্যবাদ ম্যাম। ম্যাম, ইংরেজি না বাংলা? ইংলিশের রাইম। আচ্ছা।
ম্যাডাম আমি প্রথম শ্রেণীর আমার বই থেকে একটা রাইম করে শোনাচ্ছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, up above the world so high, like a diamond in the sky. ঠিক আছে। রিমা সিংহ রায়, আপনি প্রাইমারি স্কুল যদি জয়েন করেন, আমাদের টোটাল পশ্চিমবঙ্গের একদম প্রান্তিক অঞ্চলের মধ্যেও প্রচুর প্রাইমারি স্কুল রয়েছে। তাহলে সেই অঞ্চলে যদি আপনি পড়েন, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনার লাস্ট প্রান্তর ছোটো মোল্লাখালীতে আপনাকে দেওয়া হলো, সেখানে কোনো একটা প্রাইমারি স্কুলে যদি আপনি যান, সেখানে আপনার প্রথম যেটা ফেস করবেন, সেই অঞ্চলের ছেলে মেয়েদের যে ভাষাগত সমস্যা, আর আপনি যে ভাষাগত ব্যাপারটা নিয়ে ওখানে পৌঁছাচ্ছেন, এই দুটোর মধ্যে কিভাবে অ্যাডজাস্ট করবেন? অবশ্যই স্যার, আমি যদি এরকম আমার পরিস্থিতি আসে আমাকে অবশ্যই সেটা ফেস করতে হবে এবং আমি অবশ্যই করব। কিভাবে আমি স্টুডেন্টদের প্রথমেই আমি তাদের আঞ্চলিক যে ভাষা সেটা আমি অবশ্যই একজন শিক্ষিকা হিসেবে শেখার চেষ্টা করব, কারণ তাদের ভাষা শিখলে আমি তাদেরকে শিক্ষাদানটা সহজ করতে পারবো এবং তার পাশাপাশি আমি তাদেরকে শুদ্ধ বাংলাটাও অবশ্যই শেখাবো, যাতে তারা ভবিষ্যতে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা না হয়, সেই দিকটা আমি শিক্ষিকা হিসেবে অবশ্যই নজর রাখবো। ওকে, আচ্ছা, আপনি আরটি সম্পর্কে শুনেছেন? হ্যাঁ স্যার। আরটি কি? আরটি হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা 2009 সালে এসেছিল এবং কার্যকরী হয় 2010 সালে। আচ্ছা, আমরা যারা প্রাইমারি স্কুলে ছোট বাচ্চাদের সঙ্গে জড়িত কাজকর্মে, তো সেখানে দেখা যায় আমরা টিএলএমটা ব্যবহার করি, কিন্তু বর্তমানে টিএলএমটা একটা পরিবর্তিত নাম হয়েছে, সেটা কি? এলটিএম স্যার। আচ্ছা, ওটাতে কি হয়? এলটিএমটাও হচ্ছে লার্নিং টিচিং মেটেরিয়াল, যেটা কিনা শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। আচ্ছা, নদিয়া জেলা থেকে আপনি আসছেন, নদিয়া জেলার দুজন বিখ্যাত মানুষের নাম বলুন যারা কোনো কাজের সঙ্গে যুক্ত, সারা পৃথিবীব্যাপী তাদের যশ রয়েছে। হ্যাঁ, নদিয়া জেলার বিখ্যাত দুজন মানুষ, একজন কৃত্তিবাস ওঝা, যিনি রামায়ণ আমাদের রামায়ণ রচনা করেছিলেন, এবং অপরজন হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। আচ্ছা, রামায়ণ কোন ভাষায় তিনি রচনা করেছেন? রামায়ণ তো আমরা জানি বাল্মীকির লেখা। সংস্কৃত ভাষায়, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না স্যার সঠিকটা আমার। আচ্ছা, হজ বরল শুনেছেন? হজ বরল কার লেখা? সুকুমার রায়। সুকুমার রায়। আচ্ছা, আপনি যেহেতু মোটামুটি পিপি থেকে শুরু করে 5 পর্যন্ত আপনার স্কুলে থাকবে, তো সেখানে বিভিন্ন রকমের ছোটদের গল্প কবিতা থাকে, তো এরকমই ভবানী প্রসাদ মজুমদারের লেখা একটা কবিতা যেটা আমাদের শোনাবেন কিছু? হ্যাঁ অবশ্যই স্যার। আমি কি দাঁড়িয়ে পরিবেশন করতে পারি? হ্যাঁ অবশ্যই। আমি পঞ্চম শ্রেণীর পাতাবাহার থেকে ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু ও হাবু কবিতাটি পরিবেশন করছি। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু, 4 ভাই আমরা এক ঘরেতেই থাকি, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। ধন্যবাদ।